This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি সিমেন্টে ব্যক্তিগত বাড়ি, আলমপুরে ফাঁস বেআইনি নির্মাণের চক্র, ডমচুর থানায় অভিযোগ সমাজকর্মী। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারি প্রকল্পের ব্যবহারের জন্য নির্দিষ্ট সিমেন্ট বেচা নিষিদ্ধ। সতর্ক বার্তা সত্ত্বেও সেই সিমেন্টটি আলমপুরে তৈরি হচ্ছে ব্যক্তিগত বাড়ি। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি সম্পদে বাড়ি গাচ্ছেন বুবাই কোলে নামের এক ব্যক্তি। শনিবার এই বেআইনি নির্মাণের খবর জানা যায়। বুবাই কোলে স্বীকার করেছেন তিনি ওই সিমেন্টে কিনেছেন রিতম মান্না নামে এক ব্যক্তির কাছ থেকে প্রতি বস্তা ৩০৫ টাকায়। অথচ সিমেন্টের বস্তায় স্পষ্ট লেখা ছিল বিক্রয়যোগ্য নয়। কিন্তু তিনি বলেন, দাম মার্কেটে যা রয়েছে সিমেন্টে তার থেকে কম দামে পেয়েছি। তাই তিনি জানান, দামে কম পড়েছিল বলে কিনেছি। বাড়ির বাইরে প্লাস্টারের জন্য ব্যবহার করছি। গোটা বাড়ি তৈরি করেছি বাজারের অন্য কোম্পানির সিমেন্ট কিনে। তবে সাংবাদিকদের প্রশ্নে কার্যত স্বীকার করেন যে সরকারি সিমেন্ট কিনেছেন যিনি। বিকাশ পান্না নামে বুবাইয়ের এক বন্ধু নিজেই বলেন এই কাজ সম্পূর্ণ বেআইনি। তবে এই ঘটনায় প্রকাশ্যে নিয়ে আসেন সমাজকর্মী প্রতাপ বসুর, বিষয়টিও সামনে আনেন। তিনি ক্রেতা সেজে ফোন করেন বিক্রেতা রিতম মান্নাকে। ফোনে রিতম স্পষ্ট বলেন, পুলিশের জানাতে এবং পুলিশের মাধ্যমে এই কাজ চলছে। ও সিমেন্টে যে সরকারি প্রকল্পের জন্য নির্ধারিত তাও স্বীকার করেন তিনি আরও বলেন, এই বাড়ি ভেঙে ফেলা উচিত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। ইতিমধ্যে তিনি ডমচুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ নথিভুক্ত হয়েছে, তদন্ত শুরু হবে। গোটা ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন, কারণ অভিযোগকারীদের দাবি বেআইনি কাজে পুলিশও যুক্ত। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। জনগণের করের টাকায় কেনা সিমেন্ট কি পুনরুদ্ধার হবে? আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে। এই সিমেন্ট কার কাছ থেকে কিনছেন? এই তো ফোন নম্বর দিলাম। কার কাছে, নামটা বলুন না। এই হচ্ছে রিতম মান্না। কোথায় বাড়ি? নিউপুরা বাড়ি। নিউপুরা বাড়ি। আপনাকে সাপ্লাই করে? সাপ্লাই করে আমাকে মাঝে মাঝে, আমার এই প্লাস্টার হচ্ছে বলে আমাকে দিয়েছে। আমি মাঝে মাঝে না, আমার তো সব ওখানে পড়ে আছে, সব একটু আর সব এসিসি সিমেন্ট আছে, টোটাল এসিসি। ওই পেছনে বসে আছে। ওই বস্তাগুলো কত করে নেয়? এইগুলো 200 গাড়ি ভাড়া আছে, 200 305 টাকা 10 টাকা পড়ে। তো আপনি এখন পর্যন্ত তো ভালোই বস্তা তো আছে। এখন মুহূর্তে কত বস্তা দেখলেন আছে? এখন কত আছে? গোটা 30 আছে। আপনি জানেন তো এটাতে দেখাই আছে যে আপনি নট ফর সেল, এটা তো আপনি তো জানেন, তারপরে নিলেন কেন? না, আমরা জানি না এসব, সেটা জানি না। সিমেন্ট আমার দরকার, দেয় সাপ্লাই, আমাকে দিয়ে। আপনি এটা না জেনেই কিনেছেন? হ্যাঁ, আমি এসব জানি না, এই ব্যাপারটা জানি না। সস্তা পেয়েছেন বলে নিয়েছেন? ঠিক আছে, সস্তা পেয়েছেন বলে নিয়েছেন, দামে সস্তা পেয়েছেন বলে নিয়েছেন। হ্যাঁ, 10 টাকা 15 টাকা সস্তা পেয়েছি নিয়েছি। সেনজিবিয়ার স্কুলটা রয়েছে, সেনজিবিয়ার না, নট ফর রিটেল, নট ফর সেল, নট ফর সেল। এখানকার পাবলিক নাম হলো বুবাই কোলে, আর বিকাশ মান্নার থেকে এইগুলো কিনছে। বিকাশ মান্নার সঙ্গে আমি কাস্টমার সেজে ফোন করেছি, করে আমি কথাটা রেকর্ডিংও করেছি। আমার কাছে সমস্ত রেকর্ডিং হয়েছে, সে স্বীকার করছে। বাড়ি করছে, পাবলিকের বাড়ি। সিমেন্টের দোকানদার? একদম 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 একদম। ঠিক আছে, আপনি কমপ্লেন পাঠান থানায়। আমি পাঠাচ্ছি স্যার। ওকে স্যার। অ্যাকচুয়াল বিষয়টা হলো, বলে দিই আপনাকে, বেশ কিছুদিন ধরেই আমার কাছে খবর আছে বোম্বে রোডের ধারে পেট্রোল পাম্পটার পাশেতে প্রত্যেকটা দিন সিমেন্ট কাটিং হয়। তো সেই সিমেন্ট কাটিং, এমনি সিমেন্ট তো যাচ্ছে, তার সঙ্গে গভর্নমেন্টের বেশিরভাগ সিমেন্ট এখান থেকে, মানে নট ফর সেল, এইসব গভর্নমেন্ট প্রোডাক্টগুলো, মানে সিমেন্টগুলো বিভিন্ন কোম্পানির, সেগুলোও নাপছে। সেইগুলো দিয়ে এখানকার লোকাল যারা নাবাচ্ছে, যেরকম এই যে বিকাশ মান্না, রিতম মান্না, এরা কি করছে, লোকালে মাল সাপ্লাই দিচ্ছে। তো যথারীতি আমি আজকে যখন শুনলাম যে এই বাড়িতেই হচ্ছে, বিশ্বস্ত সূত্রের খবর পেলাম, তখন এলাম সরাসরি। এসে এখানকার বুবাই কোলে যিনি আছেন, বুবাই কোলের বাড়ি আলমপুরে, বুবাই কোলে থাকেন। এটা তো মাসিলা অঞ্চল, সাকরাইল পঞ্চায়েত, সাকরাইল থানার অন্তর্গত। তো এখানে দেখছি হিউজ পরিমাণে, অন্তত 50-60 বস্তা এই নট ফর সেল, এই সিমেন্ট, গভর্নমেন্টের সিমেন্ট এখানে কিন্তু দিয়ে কাজ হচ্ছে, লেবাররা কাজ করছে। এই সিমেন্টগুলো যেখানে কাটছে সেখানে কিন্তু আপনার আমাদের যে ডোমজুর থানার আউটপোস্টের গায়ে কিন্তু এগুলো কাটা হচ্ছে। পুলিশ নিঃসন্দেহে জানেন। এবং এই বিকাশ মান্নাকে একটু আগে, রিতম মান্নাকে একটু আগে আমি যখন ফোন করলাম, তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে পুলিশকে কিন্তু পার মান্থ 5,000 টাকা করে দিতে হয়। সেই রেকর্ডিংটা আমার কাছে আছে, আমি রেকর্ডিংটা করে রেখেছি। আমি অলরেডি দুবার আমি সাকরাইল আইসিকে আমি ফোন করেছিলাম, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম, উনি ফোনটা কেটে দিয়েছেন, হয়তো ব্যস্ত আছেন। আমি ওনাকে ভিডিও পাঠিয়েছি, লিখে দিয়েছি যে মাসিলা অঞ্চলে গভর্নমেন্টের জমিতে, গভর্নমেন্টের সিমেন্টের উপরে এই কাজটা, এই বাড়িটা তৈরি হচ্ছে, আমি ওনাকে পাঠিয়েছি। আমি আবার ফোন করব,
আশা করব উনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আমি তেনাকে বলেছিলাম যে আমার 200-250 বস্তা সিমেন্ট লাগবে। তিনি প্রথমে বললেন যে 200-250 বস্তা আমি সিমেন্ট দিতে পারবো না, 50-60 বস্তা করে সিমেন্ট আমি দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, ঠিক আছে। এবং পুলিশকে এত টাকা দিতে হয় দাদা, কম করে কি করে। আমি বারবার অনুরোধ করছি আমাকে কিছু কম পয়সায় অন্তত দিন সিমেন্ট। আমি কাস্টমার সেজেই ফোন করেছিলাম, নাহলে তো এতে বের করা যাবে না, কারণ এটা বড় একটা স্ক্যাম, একটা বিশাল একটা নেটওয়ার্ক এটা, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু এর সঙ্গে যুক্ত। কিন্তু ইমিডিয়েট প্রশাসনের একটি ব্যবস্থা করা উচিত এবং এই বাড়িটাকে ডিমোলিশন করা উচিত, যেহেতু এই বাড়িতে এগুলো দেখা যাচ্ছে। প্রতাপ বসু, সমাজকর্মী।